হাই, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। এই তো রেডি হয়ে গেছি, শ্রীযুক্তাদের দিদিকে দেখতে যাব। শ্রীযুক্তাদের দিদি অসুস্থ, জ্বর, ভীষণ শরীর খারাপ, এই জন্য দুজনে বেরিয়ে পড়েছি, দেখতে যাব। আজ এক সপ্তাহ পরে খুব সুন্দর ঝলমলে রৌদ্র বেরিয়েছে, ওয়েদার ভীষণ ভালো। চলো। কাছাকাছি যারা ব্যবসায়ী লোক পারলে ফ্যানটা বন্ধ করতে মাথাটা একটু পিছন থেকে উঠার পর দিদির হাতে ব্যান্ডেড দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কাকু যেটা বলছেন মানে ডিস্ট্রিক্টের আরো ডিস্ট্রিক্টের কাছে আমি দেওঘরে একজন ডিস্ট্রিক্টের সাথে কথা বলেছিলাম, তার সঙ্গে আমি দেওঘরেরই ডিস্ট্রিক্ট, তার সঙ্গে লাকি আলাপ হয়েছিল, কথা বলেছিল। তারাও বলছে যে কোনো ব্রাহ্মণ তো খাওয়া যাবেই, কোনো দীক্ষিত মা সদাচারী হয় তিনি যদি নিরামিষ করায় মা হতে হবে, না কোনো মেয়ে হলে হবে না বলছেন, বিবাহিত মা হতে হবে। তিনি যদি রান্না করে দেন তাহলেই খেতে পারেন, এবং মেনলি তাও সেটাকে যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো। কিন্তু এবং বাড়ির কারো যদি কেউ থেকে বলেছেন যে আপনারা না খেয়ে গিয়ে এখানে ওখানে ঘুরছেন কেন, আপনারা এক কাজ করবেন, ওখানে শিয়ালদার কাছাকাছি সাধু ভোজনালয় আছে, হোটেল সাধু ভোজনালয় আছে, ওখানে ওরা নিরামিষ রান্না করে এবং সদাচার সম্পন্ন হয়ে রান্না করে, ওখানে পেঁয়াজ রসুন তো দেয়ই না, এবং শাল পাতায় খাওয়ায়, শাল পাতায়, সেখানে খেয়ে নেবেন, ভাত খেয়ে নেবেন। এই জন্য সন্তুদার কথাটা কিন্তু ঠাকুর বাড়ি, তাহলে আর কি বলবো, আচার্য দেবে কাকা তিনি এখন তৈরি গেছেন, তার কথা এটা তিনি বলেছেন। কর্মীদেরকে বলতেন আপনারা চারদিকে ঘুরছেন না খেয়ে থাকবেন নাকি, শরীরটাও তো তার দেওয়া শরীর, আর সদাচার সম্পন্ন হয়ে যেখানে দেখবেন সেখানে অন্য খাবেন, কিছু অসুবিধা নেই। ভাত হবে কটা? তো একটা দেড়টার মধ্যে খাওয়া, দেড়টা বৌদি অসুস্থ লোক, দেড়টার সময় আর কি। জয় গুরু। এই যে তোর পূজার গিফট, ভালো হয়েছে কালারটা। এই তো আমরা আলপনাদির বাড়িতে এসেছি, এটা আলপনাদির বড় ছেলের বাড়ি, সামনেই ছোট ছেলের বাড়ি। এটা নতুন বাড়ি, এটা নতুন বাড়ি হয়েছে, এখনো গৃহপ্রবেশ হয়নি। এই তো আলপনাদি। এটা পান্তা খেতে এসেছি, রান্না পূজার পান্তা। এই যে কত রকমের ভাজা, মানে 8-10 রকমের ভাজা। এই যে পান্তা খাচ্ছি, মায়েরা এখনো কেউ আসেনি, আমি জানি আসলে সবার সঙ্গে দেখা হবে, কেউ তো আসেনি এখন। ভালো হয়েছে, ফল খেয়ে পেট ভর্তি, খেজুর ভালো লাগে, রান্না পূজার পান্তা খেতে ভালো লাগে। সব থেকে ফেভারিট কি জানিস? এই ডাল চচ্চড়ি। আমারও। হ্যাঁ, ডাল চচ্চড়ি পুরো ভাত মেখে নিই আমি। ভাই কেমন হয়েছে দেখি। ওল ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, চিচিঙ্গা ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, ঢেঁড়স ভাজা, হ্যাঁ নারকেল ভাজা, এই যে ডাল চচ্চড়ি, কুমড়ার ঘন্ট, এটা কি জানি না, ও ছাঁচুলার চচ্চড়ি। খাওয়ার পরে একটু হাঁটতে বেরিয়েছি, কি সুন্দর জ্যোৎস্না রাত্রি। রানী আয়। একদম পরিষ্কার আকাশ আর কি সুন্দর জ্যোৎস্না, একদম আলো চকচক করছে চারধারে। এই যে আমাদের রানী বেরিয়েছে বেরু করতে। কয়েকদিন কি বর্ষা, এক সপ্তাহ ধরে, তারপরে এই যে আকাশটা পরিষ্কার, আজকে সকাল থেকে আকাশটা একদম পরিষ্কার, ঝলমলে রোদ ছিল সারাদিন,
এখন একদম আকাশ পরিষ্কার আর কি সুন্দর জ্যোৎস্না। যাও রানী যাও। আজকের মতো সবাইকে গুড নাইট।